হিন্দু শাস্ত্র অনুসারে বছরের চতুর্থ মাস হল দেবতাদের প্রিয় মাস অর্থাৎ শ্রাবণ মাস। এই বছর 17 জুলাই বুধবার থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। পুরো মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যে পালন করা হয়। এই মাস জুড়েই শিবশম্ভুর বিশেষ পূজা করা হয়। তবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের আলাদা গুরুত্ব রয়েছে। এ মাসে পূর্ণিমাতে শ্রবণ নক্ষত্রটি চাঁদের সহচার্যে থাকে বলে এই মাসের নাম শ্রাবণ। শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা। ঈশ্বরের সৃজন, পালন ও সংহার এই ত্রিশক্তি যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই তিন দেবতারূপে পরিচিত। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন আর শিব ধ্বংস করেন। শিবপুরাণে, লিঙ্গপুরাণ প্রভৃতি গ্রন্থে শিব স্বয়ং ঈশ্বররূপে অধীত হয়েছেন। শ্রাবণের সোমবার শিবের অত্যন্ত প্রিয় মনে করা হয়। সোমবারের উপবাস করলে সমস্ত মনোকামনা পূরণ হয়। শ্রাবণের সোমবার বিশেষ কিছু উপায় করলে শিবের কাছ থেকে পছন্দমতো আশীর্বাদ পেতে পারেন। পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস, যা জ্যোতিষচর্চা, আধ্যাত্মিক সব দিক থেকেই মহান মাহাত্ম্য রয়েছে। এই মাসে বেশ কিছু নিয়ম আচার রয়েছে। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী তা করলে যাবতীয় মনস্কামনা পূরণ হয়। হিন্দু মতে এই মাসটি শিবকে উৎসর্গ করা হয়। শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করার জন্য অধীর আগ্রহ করে থাকেন। এই মাসে শিবের মন্দিরগুলিতে দলবদ্ধ হয় বা বাড়িতেই শিব পুজো করে পূর্ণ লাভ করার জন্য অপেক্ষা করেন ভক্তরা। শ্রাবণ মাসের গুরুত্ব। এই পবিত্র মাসে শিবের উপাসনা করা হয়। মনে করা হয় যে শ্রাবণ মাসে শিব পার্বতী উভয়েই মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন ও ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে আশীর্বাদ করেন। প্রতি সোমবার শিবভক্তরা উপবাস করেন ও বিশ্বাস করেন জীবনের যাবতীয় সমস্যার কাণ্ডারি ও সুখ সমৃদ্ধি অর্জনে সহায়তা করবেন মহাদেব। বিবাহিত জীবনের সমস্যার জের ভার ভক্তরাও সোমবারে উপবাস করে শিবের পুজো করে সমাধানের আশায় অপেক্ষা করেন। শ্রাবণ ব্রতের নিয়ম। সোমবারে একটি ব্রত পালন করুন। আপনি মঙ্গলবারও উপবাস করতে পারেন। তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। ব্রহ্ম মুহূর্তের সময় সূর্যোদয়ের ঠিক 2 ঘন্টা আগে স্নান করে পরিষ্কার কাপড় পরুন। পুজোর ঘরে বা নিরিবিল জায়গায় ধ্যান করুন এবং পরে সংকল্প করুন। অটল বিশ্বাসে ভগবান শিবের পূজা করুন। আপনি যখন উপবাস করবেন তখন ব্রহ্মচর্য বজায় রাখুন। শ্রাবণ সোমবার ব্রত পালন করলে অ্যালকোহল বা তামাক সেবন কঠোরভাবে নিষিদ্ধ। গম, চাল, ডাল এড়িয়ে চলুন। কিন্তু যারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখবেন তারা রাতে সম্পূর্ণ খাবার খেতে পারেন। তবুও খাদ্যশস্য এড়িয়ে চললে সবচেয়ে ভালো হবে। বাড়িতে বা মন্দিরে শিব পূজা এবং রুদ্রাভিষেক করুন। ভগবান শিবের কাছে মন্ত্র উচ্চারণ করুন এবং কোনো কিছু দান করুন। অভিষেক করার সময় হলুদ এবং সিঁদুর ব্যবহার করবেন না, পরিবর্তে চন্দন ব্যবহার করুন। পূজায় জন্য গঙ্গা জল বা জল, বিল্বপত্র, ধাতুরা, ফুল ও ফল, কাঁচা দুধ, অক্ষত, চন্দন, বিভূতি নিবেদন করুন। দেবী পার্বতী এবং নন্দীর পূজা করুন। শ্রাবণ সোমবার ব্রত কথা করুন। শিব আরতি করে ব্রত শেষ করুন। শ্রাবণ মাসে ভুলেও করবেন না এই কাজগুলি। শ্রাবণ মাসে যারা উপবাস রাখবেন তারা তামসিক ভোজন করবেন না। তামসিক ভোজন থেকে বিরত থাকুন। শ্রাবণ মাসে পেঁয়াজ রসুন এড়িয়ে যাওয়া ভালো। এই মাসে উপবাস করার কথা চিন্তা করলে প্রতিটি সোমবারই উপবাস করুন। শ্রাবণ মাসে মাছ মাংস খাওয়া ও মদ্যপান করা উচিত নয়। শ্রাবণ মাসে করুন এই উপায়গুলি। পরিবারে বহুদিন ধরে আর্থিক সংকট চলতে থাকলে শ্রাবণ মাসে যে কোনো সোমবার বেদানার রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। এর ফলে আর্থিক অনটন থেকে মুক্তি পাবেন। আপনার পরিবারে প্রায়ই কেউ অসুস্থ থাকলে এই উপায়টি করে দেখতে পারেন। এক্ষেত্রে জলের মধ্যে কালো তিল মিশিয়ে প্রতিদিন শিবলিঙ্গের অভিষেক করুন। জীবনে সমস্যার আনাগোনা লেগে থাকলে নিজের স্ত্রীর সঙ্গে মিলেমিশে শিব ও পার্বতীর পুজো করুন।
তারপর পায়েসের ভোগ অর্পণ করুন। আবার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বিবাদ চলতে থাকলে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। এর প্রভাবে জীবনে আনন্দের সমাগম ঘটবে, দাম্পত্য জীবন সুখে কাটবে। শিবপুরাণ ও শাস্ত্রমতে কিছু নির্দিষ্ট দিনে বেলপাতা তুলতে নেই। কোন কোন দিনের কথা বলা হচ্ছে আসুন তাহলে অল্প জেনে নেই। এই পবিত্র মাসে শিবের আরাধনা করা হয়ে থাকে। শাস্ত্রমতে শ্রাবণ মাসে নিয়ম মেনে শিবের পুজো করলে ব্যক্তি সমস্ত ধরনের সংকট থেকে মুক্তি পেতে পারে। শিবলিঙ্গের পুজোয় জলাভিষেক, দুগ্ধাভিষেক, বেলপাতা, ধুতুরা ইত্যাদি নিবেদন করা শুভ। বেলপাতা শিবের অত্যন্ত প্রিয়। একটি মাত্র বেলপাতা নিবেদন করলেই খুশি হন শিব। শিবপুরাণে শিবকে বেলপাতা নিবেদনের নানা নিয়মে উল্লেখ রয়েছে। আবার কবে বেলপাতা তোলা উচিত এবং কবে তুলবেন না সে বিষয়েও জানানো হয়েছে। শ্রাবণ মাসে কবে কবে বেলপাতা তুলবেন না তা বিস্তারিত জানতে হলে এখানে শুনুন। শিবপুরাণ অনুযায়ী সোমবার বেলপাতা তুলতে নেই। মনে করা হয় এই তিথিতে বেলপাতা তুললে শিব রুষ্ট হন। তাই সোমবারের পুজোর জন্য রবিবারেই বেলপাতা তুলে নেবেন। সোমবার ছাড়াও প্রতি মাসের চতুর্থী, অষ্টমী, নবমী ও দশমী অমাবস্যা তিথিতে বেলপাতা তুলতে নেই। আবার সংক্রান্তিতেও শিবের প্রিয় এই পাতা তুলবেন না। এই তিথিগুলিতে বেলপাতা তুললে শিব রুষ্ট হন এবং পরিবারে একাধিক সমস্যা আসতে শুরু করে। স্কন্দপুরাণ অনুযায়ী রবিবার ও দ্বাদশী তিথিতে বেলপাতা গাছে পুজো করা শুভ। মনে করা হয় তিথিতে বেলগাছের পুজো করলে সমস্ত দারিদ্র্য দূর হয়। এর পাশাপাশি ব্রহ্মহত্যার মতো মহাপাপও নষ্ট হয়ে যায়। পরিবারের সদস্যদের উপর সর্বদা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। শাস্ত্রমতে বেলপাতা কখনো বাসি হয় না। একই বেলপাতা একাধিকবার শিবকে নিবেদন করা যেতে পারে। এমনকি বেলপাতা তোলার পর তা 6 মাস পর্যন্ত বাসি হয় না। পুজোর জন্য বেলপাতা না পেলে শিবলিঙ্গে আগে থেকে অন্যের দ্বারা নিবেদিত বেলপাতা তুলে তা ধুয়ে নিন। তারপর সেই বেলপাতা শিবকে নিবেদন করতে পারেন। শিবকে উল্টো বেলপাতা নিবেদন করবেন, অর্থাৎ বেলপাতার যে অংশটি মসৃণ সেদিক করে নিবেদন করা উচিত। বেলপাতাকে সবসময় অনামিকা, বৃদ্ধাঙ্গুল ও মধ্যম আঙুলের সাহায্যে মাঝখানের পাতা ধরে নিবেদন করা উচিত। শুধু বেলপাতা নয়, বরং এর সঙ্গে জলধারাও নিবেদন করুন। 3 পাতা বিশিষ্ট বেলপাতা নিবেদন করবে, কাটা ছেঁড়া পাতা নিবেদন করতে নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখবেন এবং আপনাদের প্রিয়জনদের শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।